ডাকতেছে আর সেই বেলালকে টানা হেসরা করতেছে। কেউ পায়ের মাইদে দইরা বেলালকে টানে, কেউ হাতের মাইদে দরিয়া বেলালকে টানে। আরে বেলাল ডেকে বলে, তোমরা আমাকে যত মন চায় মারো, তারপরও আমি ঈমান ছাড়বো না। বেলাল বলে, জবান দা, আমি আহাদ আহাদ ডাকি, আমার রবের নাম আমার নিতে ভালো লাগে। আরে যুবক ভাই, এ যুবতী বোন, আজকে দুনিয়ার মধ্যে নষ্টা প্রেম ভালোবাসার মধ্যে তোমরা কত মজা পাও, মিথ্যা ছলছাতুরির ভালোবাসার মধ্যে কত মজা পাও। আর বেলাল সত্যি রবের ভালোবাসা, সত্য ভালোবাসার মধ্যে জীবন চলে যাবে, তাও প্রস্তুত, মিথ্যা নয়, সত্যি ভালোবাসা, রবের যে আশিকের মাশুকের খেলা। বেলাল জবানটা হাত হাত বইলা ডাকতেছে। বেলাল ডাকিয়া বলে, আরে আমি তো আমার আশিকের মাশুকের নাম নিতেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাইন্না আসদাকাল হাদীসি কিতাবুল্লাহ ওয়া আওসাকাল উরা কালিমাতুত তাকওয়া ওয়া খায়রাল মিনালি মিল্লাতু ইব্রাহিম ওয়া খায়রাস সুনানি সুন্নাতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وأشرف الحديث ذكر الله وأحسن القصص هذا القرآن. وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال صاحب القرآن صلى الله عليه وسلم كان معي في الجنة. صدق الله العظيم. ميدوره مجبوره أي سيد عالم دی درد خاتنه آواز سنا دوں بلغ العلا بكماله كشف الدجى بجماله. حسنت جميع خصاله. صلوا عليه وآله
আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর সুজুদ। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে আজ লালখারবাগ যুব সমাজের উদ্যোগে সকল কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় তৃতীয় বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ বরকতপূর্ণ হাদিস শরীফের বাসায় যাকে বলা হয় জালিসুর রহমান অর্থাৎ জান্নাতের বাগান। এই বাগানের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আসার মতো, বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য ওই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আমরা আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার মধ্যে আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা ভরপুর করে রেখেছেন। খুবই সুন্দর করে তার ভাষায় বলে, আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, সূর্যমণি কোথা থেকে পেল এত আলো। আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, সূর্যমণি কোথা থেকে পেল এত আলো। আরে পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? আচ্ছা মানুষ বলো দেখি এসব কেমন করে হয়? আরে দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তালাল। আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তালাল। আরে ডিমগুলো সব একই রঙের, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে। আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না গলার কণ্ঠ, বিদ্যাঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছে, প্রমাণ হলো ঠিক। ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা আমাদেরকে চারদিক থেকে কত নিয়ামত দ্বারা ভরপুর করে রেখেছেন, কত নিয়ামত দান করেছেন। চারদিক থেকে আমাদেরকে কত নিয়ামত দ্বারা বেষ্টন করে রেখেছে। কিন্তু দুনিয়ার মানুষ তারপর আজকে আমরা আল্লাহ পাক যত নিয়ামত দান করে তত আমরা আল্লাহ থেকে গাফিল হয়ে যাই। আল্লাহ এত নিয়ামত দান করেছে, ও লালখারবাগের মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে আমরা দুনিয়ার মধ্যে যেইভাবে ইসলাম নামক দৌলত পেয়েছি, আমরা যেইভাবে ইসলাম পেয়েছি, ওই যে পূর্বের যুগের নবীর যুগের সাহাবীরা সেইভাবে ইসলাম পায় নাই। হযরত আবু বকর এইভাবে ইসলাম পায় নাই, হযরত উমর এইভাবে ইসলাম পায় নাই। আমি আপনি যত সহজভাবে সুন্দরভাবে, আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, জন্মের পরে আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমিও মুসলমান, আমরা এত সুন্দরভাবে ইসলাম পেয়েছি, দিন পেয়েছি। সাহাবীরা এত সুন্দরভাবে দিন পায় নাই, তারা রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে দিন পেয়েছি। আমরা সকলে একটা ঘটনা জানি, আল্লাহর নবীর এক সাহাবী যার নাম হলো হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর রাসূলের সাহাবীদের মধ্যে অত্যন্ত রাসূলের কাছে ছিলেন একজন প্রিয় ভাজন। অত্যন্ত কালো একজন মানুষ ছিল হযরতে বেলাল হাবশী। আহা, এই বেলাল হাবশীর মা ছিল না, বাবা ছিল না, বাড়িঘর সব কিছু ছাড়িয়া
যখন শুনলেন মানুষগুলো মুহাম্মদের কাছে যাইয়া কালিমা নামক ছায়া গ্রহণ করিয়া জিন্দেগিকে সুন্দর বানায়, এই যে বেলাল হাবশী একজন বেঈমান কাফেরের বাড়িতে ছিল, একজন কাফেরের কৃতদাস ছিল বেলাল। এ লালখারবাগের মুসলমান কানটা খাড়া করিয়া শোনো, বেলাল কেমন ভাবে দিন পাইছে, কেমন করে ইসলাম পাইছে। আর আজকে আমরা এত সুন্দর ইসলাম নামক বৃক্ষ পেয়েছি, দিন পেয়েছি, মসজিদে নামাজ পড়তে কোনো বাধা নাই, ওয়াজ শুনতে কোনো বাধা নাই, নামাজের আজান দিলে কোনো বাধা নাই, নামাজে গেলেও কোনো বাধা নাই। অথচ ওই যে নবীর যুগে ওই যে বেলাল রাসূলের যুগের মধ্যে প্রকাশ্যে আজান দিয়া প্রথম সময় নামাজ পড়তে পারতো না, কাফেররা বসে থাকতো, মারা ধরা শুরু করতো, শুধু সাহাবীদের সাথে নয়। আরে পেয়ারা নবীজি যখন খানে কাবা বাইতুল্লাহর মধ্যে নামাজ পড়তেন, কাফেররা আইসা উঠের নারী বুড়ি রাসূলের গায়ের মধ্যে, শরীরের মধ্যে, মাথা মুবারকের মধ্যে ঢেলে দিত। ও আমার যুবক ভাই, ও আমার লালখারবাগের মুসলমান, আজকে আমরা কেমন ইসলাম পাইছি, তারা কেমন ইসলাম পাইছে, আমি এটাই বুঝাইতে চাইতেছি। ওই যে বেলাল হাবশী আল্লাহর রাসূলের কাছে যখন শুনলেন মানুষগুলো যে যে মুসলমান হইতেছে, হযরতে বেলাল হাবশী এত একটা নিষ্ঠুর বেঈমান মুশরিকের বাড়ির মধ্যে কৃতদাস ছিল, যিনি যখন শুনলেন বেলাল আল্লাহর রাসূলের কাছে যাইয়া ইসলামের মধ্যে পদার্পণ করেছে, উমাইয়া বিন খালফ যখন শুনলেন তার মাথাটা গরম হইয়া গেছে। হযরত উমাইয়া ওই যে উমাইয়া বিন খালফ বেঈমান মুশরিক বেলালকে জিজ্ঞাসা করে, বেলাল তুমি আমার বাড়িতে থাকো, তুমি আমার গোলাম, আর আমি হচ্ছে তোমার মনিব, তুমি যে মুহাম্মদের ধর্ম গ্রহণ করলা একবারও তো আমার কাছে বলার প্রয়োজন মনে করনি। এ বেলাল তুমি নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছ? বেলাল ডেকে বলো, উমাইয়া আরে তুমি তো আমার দেহের মালিক, আর আল্লাহ হচ্ছে আমার অন্তরের মালিক, তুমি আমার দেহের মধ্যে তোমার শাসন চলবে, দেহের মধ্যে তুমি যেটা মন চাই তুমি সেটা করো। আমার অন্তর সাক্ষী দিয়েছে এই দুনিয়ার মধ্যে এত কষ্ট করতেছি, মুহাম্মদ নবীর ধর্ম সত্য, মুহাম্মদ আল্লাহ পাকের পেয়ারা নবী, শেষ পয়গম্বর, শুধু তাই নয় শ্রেষ্ঠ পয়গম্বর। ও মাইয়া, হা হা আমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে এ কথা যখন বেলাল বলল, উমাইয়ার মাথা গরম হয়ে গেছে, পায়ের রক্ত মাথায় উঠে গেছে। এরপর থেকেই শুরু হলো হযরতে বেলালের উপর নির্যাতন, স্টেম রুলার চালু হইয়া গেল। বেলাল ডেকে বলে, জীবন চলে যাবে, ও উমাইয়া জীবন চলে যাবে, তারপরে আমার ঈমান যাবে না। আল্লাহু আকবার। ও আমার লালখারবাগের যুবক ভাই, ও আমার বৃদ্ধ বাবা, কেমন ইসলাম পাইছে? ইসলামের বৃক্ষের মধ্যে জীবনের রক্ত ঢেলে দিয়েছে, জীবনের পরোক্ষা করে নাই, জীবনের কোনো তাওয়াক্কা করে নাই। বেলাল বলেছে আমার জীবন যাবে তো তারপরে ঈমান দিব না। হযরতে বেলাল
যখন থেকেই বেলালের ঈমানের কথা, ইসলামের কথা উমাইয়া শুনল, তারপর থেকেই উমাইয়া বিন খালফ মুশরিক বেলালকে এমন কষ্ট, এমন নির্যাতন, এমন যন্ত্রণা দিতে শুরু করলো। কিতাবের মধ্যে লেখে সারা রাত বেলালকে মারধর করত। মারতে 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 কিছু লোক হয়রান হইয়া যাইত, আবার অন্যজন মারত। এক এক করে পাল্টায়া 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 বেলালকে প্রহার করত। মারতে মারতে বেলালের চাবুক মারার সঙ্গে সঙ্গে চামড়া উঠে যেত, রক্ত বের হয়ে যাইত। রাত্র শেষ হওয়ার পর দিনের বেলা প্রচন্ড উত্তপ্ত গরমের মধ্যে, বালির মধ্যে, মরুভূমির মধ্যে খালি পায়ে চলা যায় না। যারা ওই যে খানায়ে কাবা বাইতুল্লাহ জিয়ারতে গিয়েছেন, কেমন কষ্ট, কেমন যন্ত্রণা, কত গরম, উত্তপ্ত বালির মধ্যে। এই যে বেলালের শরীরের মধ্যে কিছু নাই, জামা নাই, কাপড় নাই, শুধু তাই নয়, চামড়া গুলো উঠে ফেলেছে, রক্ত জোর জোরে পড়তেছে, আর সেই বেলালকে টানা হেসরা করতেছে। কেউ পায়ের মাইদে দইরা বেলালকে টানে, কেউ হাতের মাইদে দরিয়া বেলালকে টানে। আরে বেলাল ডেকে বলে, তোমরা আমাকে যত মন চায় মারো, তারপরও আমি ঈমান ছাড়বো না। বেলাল বলে, জবান দা, আমি হাত হাত ডাকি, আমার রবের নাম আমার নিতে ভালো লাগে। আরে যুবক ভাই, এ যুবতী বোন, আজকে দুনিয়ার মধ্যে নষ্টা প্রেম ভালোবাসার মধ্যে তোমরা কত মজা পাও, মিথ্যা ছলছাতুরির ভালোবাসার মধ্যে কত মজা পাও। আর বেলাল সত্যি রবের ভালোবাসা, সত্য ভালোবাসার মধ্যে জীবন চলে যাবে, তাও প্রস্তুত, মিথ্যা নয়, সত্যি ভালোবাসা, রবের যে আশিকের মাশুকের খেলা। বেলাল জবানটা হাত হাত বইলা ডাকতেছে। বেলাল ডাকিয়া বলে, আরে আমি তো আমার আশিকের মাশুকের নাম নিতেছি, আমি আমার আল্লাহর নাম নেই, আহাদ আহাদ বলিয়া এইভাবে বেলালকে মারতে থাকতো। আর বেলালও জবান দ্বারা আহাদ আহাদ বলিয়া আল্লাহ পাকের নাম নিতে বড় মজা লাগতো। ঘটনাক্রমে একদিন আল্লাহর রাসূলের জলিলুল কদর সাহাবী সিদ্দিক আকবর হযরতে আবু বকর রাস্তা দিয়া হাইটা যাইতেছে। এমন সময় দেখতেছে মানুষগুলা চারদিক দিয়া ঘিরা মরুভূমির মধ্যে বেলালকে মারতেছে, টানা হেচড়া করতেছে। উমাইয়া বিন খলফ মুশরিকের দলবল সঙ্গপঙ্গরা হযরতে আবু বকর দেখে সহ্য করতে পারল না। আরে বেলাল রাসূলের কালিমা পড়ে মুসলমান হয়েছে, এভাবে বেলালকে কষ্ট দিতেছে। আবু বকর দেখা সহ্য করতে পারল না, উমাইয়ারে দ্বিগুণ টাকা দিয়া, দিনার দিরহাম দিয়া খরিদ করিয়া নিল, আজাদ করে দিল। ও আমার যুবক ভাই, বৃদ্ধ বাবা, তারা কেমন ইসলাম পাইছে? বলে জীবন যাবে তো ঈমান যাবে না, দুনিয়াতে থাকবো তো আসমানের মালিকের নাম জপ্প জপ্প, জীবন যাবে তো ঈমান যাবে না। যত কঠিন মুহূর্তই জীবনের সামনে আসুক না কেন, আমার রবকে আমি ভুলবো না। এটা একজন ইমানদারের ভালোবাসা, এটা একটা ইমানদারের পরিচয়, এটা খাঁটি ইমানদারের পরিচয়। এ আমার লালখারবাগের মুসলমান যুবক ভাই, বৃদ্ধ বাবা, পর্দার অন্তরের আম্মা
আম্মা জানেরা গো, এই মিছে মায়ার মিছা ভালোবাসার মধ্যে পড়িয়া জীবনটারে নষ্ট করে দিতেছো। এ যুবক, দুনিয়ার সব মানুষের ভালোবাসা বৃথা হতে পারে, দুনিয়ার সব ভালোবাসা মিছা, দুনিয়ার মিছা ভালোবাসা হতে পারে। তুমি যদি মসজিদে যাইয়া 5 বেলা ওযু করিয়া সুন্দরভাবে নামাজ পড়ো, ভালোবাসার কালেকশন যদি রবের সঙ্গে লাগাইতে পারো রে যুবক, খোদার কসম করিয়া আজকে মাহফিল থেকে মুসাফির মানুষ বলিয়া যায়, যদি রবের সঙ্গে তাল্লুক আর ভালোবাসা লাগাইতে পারো, দুনিয়া একজনের পোষা গান্ডা ভালোবাসার কেমন মজা, এর থেকে কোটি 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 গুণ মজা। দুঃখ কষ্টগুলো নামাজ পড়িয়া দুটো হাত আসমানের দিকে উঠাইয়া আল্লাহর কাছে বলো, সুখগুলো আল্লাহর কাছে বলো, দুঃখের কথাও বলো, অভাবের কথাও বলো, অনটনের কথাও বলো। আল্লাহর সঙ্গে প্রেম লাগাও, আল্লাহর সঙ্গে ভালোবাসা লাগাও, আল্লাহর সঙ্গে কালেকশন লাগাও রে যুবক। এই মিছে মায়ার মিছে দুনিয়ার কোনো দাম নাই, কোনো মূল্য নাই, একদিন আফসোস করবা। এরে যুবক, কত যুবকের মৃত্যুর খবর শুনি। আজকে যুবক হইছ, নামাজ পড়ো না, বলে পরে নামাজ পড়বো। আরে কত যুবক তো ঘুমায় আর ঘুম থেকে উঠতে পারে না, রাস্তা দিয়া বাইক চালায়া অ্যাক্সিডেন্ট হইয়া মারা যায়। কত বৃদ্ধ বাবার ঘটনা শুনি, মারা যাইতেছে। কত মা ঘটনা শুনি, কত মা মহিলারা মারা যাইতেছে। ওগো মা, পর্দা করে দুনিয়ার জীবন যাপন করো, স্বামীর খেদমত করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আপনার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে, আর কিছু লাগবে না। যদি কোনো মা মহিলা, আল্লাহর রাসূল বলে কোনো মহিলা যদি দুনিয়ার মধ্যে 4টা কাজ করে আল্লাহর কাছে আসতে পারে, 1 নাম্বার 5 ওয়াক্ত ফরজ নামাজ, 2 নাম্বার মাহে রমজান মাসের ফরজ রোজা, 3 নাম্বার হলো ফরজ পর্দা, আর 4 নাম্বার হলো স্বামীর খেদমত, স্বামীর মালের হেফাজত, স্বামীর আমানত। এই 4টা কাজ যদি কইরা কোনো মা মহিলা আল্লাহর কবরে যাইতে পারে, আল্লাহ বলে আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাত অপেক্ষা করতেছে। এই জন্য আমি আমার যুবক ভাই, বৃদ্ধ বাবা, পর্দার অন্তরের আম্মা জানদেরকে বলবো, মাগো, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ থাকতে পারবে না, কেউ থাকতে পারে নাই, আমিও পারবো না, আপনিও পারবেন না, আপনার দাদার দাদা তার বাবা কেউ থাকতে পারে নাই, কেউ থাকবে না, কেউ থাকবে না। এই মিছে দুনিয়ার মিছে মায়ায় কেউ থাকবে না। এজন্য রবের সঙ্গে ভালোবাসা লাগান। এই যে বেলালের কথা বলতেছিলাম, আরে বেলাল নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পর বেলাল বলতেছে, আমি আর মদিনায় থাকবো না, আমি আর মসজিদে নববীর মধ্যে আযান দিব না, নবী নাই, আমি সহ্য করতে পারি না, আমি আযান দিব, রাসূল ইমামতি করবে না, এটা হতে পারে না। আমি বেলালের মন সহ্য হয় না, কলিজা ফাটে যায়, কলিজা ছিঁড়ে যায়। বেলাল রাগ করিয়া দূর দেশে চলে গেছে। অনেক দিন পর সরকারে দু কায়নাত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালের সঙ্গে স্বপ্নে যুগে নবী বলতেছে, বেলাল, ও আমার বেলাল, এটা কেমন জুলুম, ওরে বেলাল, তুমি কেন আমার রওজার পাশে যাইয়া সালাতু সালাম জানাও না, তুমি কেন মসজিদে নববীর মধ্যে যাও না? বেলাল, এটা কেমন জুলুম। ঘুম থেকে উঠা বেলাল পাগল পারা হয়ে গেছে। বেলাল স্বদেশ থেকে ফিরিয়া মসজিদে নববীর মধ্যে আসছে। বেলাল যখন মসজিদে নববীর মধ্যে আসার সঙ্গে সঙ্গে ওই
নবীর সুখের বাতাস আরো বেড়ে গেছে। যখন বেলালকে দেখছে, মদিনার অলিগলির মধ্যে খবর হইয়া গেছে রসুলের সাহাবী কালো বেলাল আসছে। সমস্ত মানুষরা মিলা মসজিদ নববীর মধ্যে চলে আসছে। নবীজির আদরের দুলাল হাসান হোসেন আয়েশা বলতেছে, ওগো আমার নানার সাহাবী বেলাল, কতদিন আপনার আজান শুনি না। মদিনার মানুষগুলো পাগল পারা হয়ে আছে। সমস্ত মদিনাবাসী আপনার খবর শুই না, সমস্ত মদিনাবাসী আপনার খবর শুই না মসজিদে নববীর পাশ দিয়া ভরে গেছে। ও বেলাল, আপনার কাছে আমরা ভাই দুজন হাসান হুসাইন আপনার কাছে বলি একটু যদি আজান দিতেন। যখন নবীজির আদরের দুলাল হাসান হুসাইন বলছে, বেলাল আজান দিছে। আজানের সঙ্গে সঙ্গে মদিনার পাহাড় পর্বতে নবী হারা সুখের বাতাস যেন ধাউ ধাউ করে জ্বলতেছে। আনন্দে চোখের পানিগুলো পড়তেছে। বেলাল আসছে, বেলাল আজান শুই না আনন্দিত। আবার নবী নাই, মানুষের মনের মধ্যে অন্তরের মধ্যে ব্যথা জ্বালা শুরু হইয়া গেছে ইমানদারদের। বেলাল আজান দিয়া মদিনা থেকে বিদায় হয়ে গেছে। আহা, বেলাল ডেকে বলে, এজন্য অনেক সুন্দর করে কবি কবিতা বলে যে উঠো বেলাল মিনারাতে, সময় বয়ে যায়। উঠো বেলাল মিনারাতে, সময় বয়ে যায়। আজান দাও গো মধুর সুরে, শুনতে মনে চায়। আজান দাও গো মধুর সুরে, শুনতে মনে চায়। বেলাল বলে আজান দিলে কলিজায় আবার আগুন জ্বলে। আল্লাহু আকবার। কেমন মায়া, কেমন ভালোবাসা, কেমন প্রেম ছিল নবীজির। এই যে বেলাল দেখতে ভালো না, চেহারা সুরত ভালো না, বংশের কোনো পরিচয় নাই, বেলালের মা নাই, বাবা নাই, এত কষ্ট করে ইসলামটাকে ধরে রেখেছে। উমাইয়াকে বলেছে জীবন যাবে তো ঈমান যাবে না। এজন্য ও লালখারবাগের মুসলমান বাবা, হযরতে বেলাল যেইভাবে ইসলামটাকে পেয়েছে, আমরা কিন্তু আজকে সেইভাবে ইসলামটারে পাই নাই। এত সুন্দর মাহফিল হওয়া সত্ত্বেও আজও কত মানুষ দুনিয়ার কাজে কর্মে ব্যস্ত। অথচ সাহাবীরা একটু নবীর জবান থেকে কোরআনের কথা শোনার জন্য, কোরআন শিখার জন্য পাগল পারা হইয়া যাইত। এত কষ্ট করে তারা ইসলামকে পাইছে। আরে লালখারবাগের মুসলমান, আমরা তো নবীকে পাই নাই, আমরা তো আবু বকরকে পাই নাই। আজ থেকে কমপক্ষে 1500 বছর আগে নবী বিদায় হয়ে গেছে, সাহাবীরা বিদায় হয়ে গেছে, আমরা তো নবী পাই নাই। তারপরেও নবী বলে, যারা আমাকে পাও নাই তবে সমস্যা নাই, এই 1500 বছর পরেও এই লালখারবাগের মুসলমান যারা নবীর সুন্নতকে মানবে, নবীর সিরতের উপরে চলবে, নবীর কথাগুলো মানবে, আলেমদের সঙ্গে উঠা বসা করবে,
আলেমদেরকে মানবে, আলেমদের কথা শুনবে, সুন্নত মোতাবেক জীবন যাপন করবে। রাসূল বলে কানা মাই ফিল জান্নাহ, কানা মাই ফিল জান্নাহ। 1500 বছর পরে হওয়ার পরও আরে যারা নবীর কথা শুনবে, সুন্নত মানবে, রাসূল হাদিসে বলে কানা মাই ফিল জান্নাহ, কানা মাই ফিল জান্নাহ, তারা আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। আল্লাহু আকবার। নবীজি আমাদেরকে দূর করে দেয় নাই, নবীজি আমাদেরকে পর করে দেয় নাই। 1500 বছর পরে হওয়ার পরও নবীজি বলছে কানা মাই ফিল জান্নাহ, কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নতের অনুসরণ অনুকরণ করবে, 1500 বছর পরে আসার পরও এই লালখারবাগের মুসলমান, যেই মা, যেই বোন, যেই যুবক ভাই, যেই বৃদ্ধ বাবা রাসূলের সুন্নতকে অনুসরণ অনুকরণ করবে, রাসূলের জীবনী তালাশ করবে, রাসূল যেইভাবে জীবন যাপন করেছে সেইভাবে জীবন যাপন করবে, রাসূল বলে তারাই আমার সঙ্গে মৃত্যুর পরে জান্নাতে যাবে। সকলেই জানেন কাল কিয়ামতের ময়দানে কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, সব পাগল পারা হয়ে যাবে। ওই কঠিনতম দিনের মধ্যে, ওই কঠিনতম দিনের মধ্যে আল্লাহ পাকের পয়গাম্বর মাথাটুকু নিচের দিকে জিয়া সেজদায় অবনত হইয়া, সেজদা দিয়া দুটো চোখের পানি ফলায়া ফলায়া একটা বাক্য বলতে থাকবে, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। ও লালখারবাগের মুসলমান, ও আমার যুবক ভাই, বৃদ্ধ বাবা, সেই কাল কিয়ামতের ময়দানে রাসূল বলবে, আল্লাহ পাক বলবে বন্ধু আপনি আর কান্না করিয়েন না, আপনি সেজদা থেকে মাথাটুকু উঠান। বলবে আপনার যে উম্মতের মাঝে সুন্নত পাওয়া যাবে, যে উম্মতের মাঝে আপনার সুন্নত পাইবেন, যে উম্মতকে আপনার ভালো লাগবে, যে উম্মত আপনার কথা মতো দুনিয়ার মধ্যে জীবন যাপন করেছে, নবী গো আপনি আমি পরামর্শ, আপনাকে আমি সেই শক্তি দিলাম, সেই ক্ষমতা দিলাম, নবীজি সেই উম্মতকে নিয়ে আপনি আল্লাহর জান্নাতে চলে যান। সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে নবীজি যদি কোনো উম্মতের জন্য সুপারিশ না করে, নবীজি যদি কোনো উম্মতের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ না করে, কোন উম্মতের মধ্যে যদি প্যারা নবীজির সুন্নতের ছাপ না থাকে, চেহারার মধ্যে যদি দাড়ি না থাকে, পরিবারের মধ্যে যদি পর্দা না থাকে, দিন যদি না থাকে, কশিন কালো সে জান্নাতে যেতে পারবে না। উম্মত আছে, সুন্নত লাগবে, যার মধ্যে সুন্নত আছে সেই উম্মত। ভণ্ডামি একদল তো বের হয়ে গেছে, নিজেকে বড় বড় দাবি করে, নামাজ পড়ে না এক উক্ত, গাঁজা খায় 5 উক্ত, সেও বলে আশিক রাসূল, ঠিক কিনা? নামাজ পড়ে না এক উক্ত, গাঁজা খায় 5 উক্ত, সেও বলে রাসূলের আশিক। দুনিয়ার মধ্যে বাটপারি চলে, সিটারি চলে, টাউটারি চলে, কিয়ামতের ময়দানে বাটপারি চলবে না। আল্লাহ নিজে হাকিম হয়ে যাবে, আল্লাহ স্বয়ং বিচার করবে। এজন্য লালখারবাগের মুসলমান, এই আমরা হচ্ছি শেষ সময়ের রাসূলের উম্মত। হয়তো কিয়ামত চলে আসবে, আর বেশি সময় বাকি নাই। দুনিয়ার মধ্যে মনে হয় থাকা যাবে না, চারদিক দিয়া গুনাহ গুনাহ, কেমন যেন অবস্থা তৈরি হয়ে গেছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, একদল বের হয়ে গেছে খতমে নবুয়ত, নবীজি বলে নবীর পরে নাকি নবী আছে। একদল কাদিয়ানি ফেরকা, তারা দাবি করে আমার আপনার নবী শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি শেষ নবী নয়। তারা বলে গোলাম আহমদ কাদিয়ানি শেষে নাকি নবী। আজকে লালখারবাগ মাহফিল থেকে যুবক ভাইদেরকে সাথে নিয়ে বলতে চাই, যেই কুলাঙ্গাররা আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিনকে শেষ নবী মানবে না, আমরা তাদেরকে মুসলমান নয়, তারা কাফের কাফের কাফের, ঠিক কিনা? সর্বোচ্চ সংসদের মধ্যে
কাদেরীদেরকে কাফের ঘোষণা, অমুসলিম ঘোষণা করতেই হবে, ঠিক কিনা? কারণ আমার নবী শেষ নবী, আমার নবী শ্রেষ্ঠ নবী, আমার নবীর পরে আর কোন নবী নাই। আল্লাহ পাক তো কোরআনে বলেছে, নবী স্বয়ং হাদিসের মধ্যে বলেছে, যদি কোনো মানুষ নবী দাবি করে সে নবী নয়, সে কাজ্জাব, কাজ্জাব, দুশমন, কাফের, ঠিক কিনা? এজন্য মুসলমান সোচ্চার থাকতে হবে। আমার নবীর পরে আর কোন নবী নাই, আমার নবী শেষ নবী, আমার নবী শ্রেষ্ঠ নবী, আমার নবী আল্লাহর প্রিয় হাবিব, সর্বশ্রেষ্ঠ নবী, ঠিক কিনা? এজন্য মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম যুবক ভাইরা, আজকে যে 16 ডিসেম্বর বিজয় দিবস, বাংলাদেশকে স্বাধীন করেছে, দীর্ঘ 9 মাসের বেশি যুদ্ধ করার পর হাজারো মা, হাজারো যুবক, হাজারো বাবার রক্তের বিনিময়ে দেশকে স্বাধীন করা হয়েছে, ঠিক কিনা? এই 16 ডিসেম্বরের মধ্যে এত সুন্দর কোরআন সে আয়োজন করেছেন, লালখারবাগের যুব সমাজদেরকে আমি ধন্যবাদ দেই, তাদের জন্য দোয়া করি। আজকে বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে ফুল নিয়া টানাটানি করতেছে, গান বাজনা করতেছে, নাট্য সিনেমা করতেছে, কিন্তু না, এই যুবকরা কোরআনের মাহফিলের আয়োজন করেছে। এর দ্বারা মানুষ শিখবে, সভ্যতা শিখবে, ইসলাম শিখবে, দিন শিখবে, এটার দ্বারা সব হবে, নিজেরা আমল করবে, মানুষকে করার জন্য উৎসাহিত করবে। এটাই হলো সর্বসুন্দর সিস্টেম, ঠিক কিনা? এজন্য যারা এত সুন্দর আয়োজন করেছে, সকলকে দোয়া করি আল্লাহ তাআলা যেন সকল এই লালখারবাগের যুবক ভাইরা যারা মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ সকলকে কবুল আর মঞ্জুর করুক, দুনিয়া আখিরাতে কামিয়াবি দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। হয়তো মাগরিবের সময় হয়ে গেছে, আমরা সকলেই মাগরিবের পরে আমাদের আবার দ্বিতীয় পর্ব অনুষ্ঠান শুরু হবে, আমাদের আলোচনা চলবে, ধারাবাহিক একের পর এক আলেমগণ আসবে, আলোচনা করবে। এজন্য আমরা মাগরিবের নামাজ জামাতে আদায় করে আমরা দুনিয়ার কাজকর্ম সেরে আমরা মাহফিলের মধ্যে চলে আসব, এখানে আসব, আলেমদের কথা শুনবো, বয়ান শুনবো। হয়তো কোনো আলেমের কথা শুনে আপনার জীবন পাল্টে যাবে, আপনার মনটা বিগলিত হয়ে যাবে। আল্লাহ চাইলে একটা আমল করলে, একটা কথা ভালো লাগলে হতে পারে কাল কিয়ামতের ময়দানে এই কথার দ্বারা আপনি আল্লাহর নাজাত পেয়ে যাবেন, ঠিক কিনা? এজন্য সকলকে আমি আরজ করব, মা বোন যারা রয়েছে, যারা যেখানে মাইকের আওয়াজ শুনতেছেন, উজু করিয়া জায়নামাজ বিছায়া আলেমদের কথা শোনেন। মা, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ থাকবে না গো মা। যেই ঘরের মধ্যে আপনি লাল শাড়ি পরিয়া, গয়নাগাটি পরিয়া গো মা বধূ হয়ে আসছিলেন গো মা, আবার সেই ঘর থেকে আপনাকে এই লাল জামা স্বর্ণ গহেনা খুলিয়া সাদা মার্কিন কাপড় দ্বারা পরায়া আপনাকে ঘরের মধ্যে আর রাখবে না, মানুষ বলবে না, লাশ বলবে। এজন্য মা, পর্দা করুন, স্বামীর খেদমত করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, মাহে রমজান মাসের ফরজ রোজা রাখুন, সতীত্বর হেফাজত করুন, স্বামীর খেদমত করুন, স্বামীর আমানতের হেফাজত করুন, তাহলেই কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনি নাজাত পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।